এর আগে আমি তোমাদের সঙ্গে অনেক বিভিন্ন রকমের সবজি বাটা পাতা বাটার রেসিপি শেয়ার করেছি। আজ আবার অনেক দিন পর একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে এলাম। এটা কি পাতা তোমরা কি দেখে বুঝতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে সর্ষে পাতা। সর্ষে ফুল বাটা কীভাবে করে খেতে হয় সেই রেসিপি কিন্তু আমার অলরেডি ইউটিউব চ্যানেলে ছাড়া আছে। তোমরা যারা দেখোনি অবশ্যই গিয়ে চেক আউট করে এসো। আর আজকে দেখাবো তোমাদের সর্ষে পাতা বেটে আমরা কীভাবে খাই সেই রেসিপি। তো চলো ঝটপট দেখে নাও। প্রথমেই সর্ষে পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি। এবার এই পাতাগুলো পরিষ্কারভাবে আমরা ধুয়ে নেব। এবার আমরা গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে সেই কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, আর দেবো আগে থেকে যে পাতাগুলো কুচিয়ে ধুয়ে রেখেছিলাম সেই সর্ষে পাতা কোচানো। এবার আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না পাতা থেকে নিজস্ব জল বেরিয়ে পাতাটা একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু কোনো এক্সট্রা জল তেল কোনো কিছু অ্যাড করব না। 15 থেকে 20 মিনিট গ্যাসের জোর একদম লো ফ্লেমে রাখার পর যখন পাতাগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে, এরকম কমে যাবে, তখন সেটাকে তুলে নিয়ে ঠান্ডা করে শিলনোড়ায় বা মিক্সার জারে দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিতে হবে। পাতাগুলো একবার খুব ভালোভাবে বাটা হয়ে গেলে এবার আমরা এর মধ্যে দেবো অনেকটা পরিমাণে কালো সর্ষে। আবারও পাতাগুলোর সাথে এই কালো সর্ষেটাকে ভালো করে মিহি পেস্ট করে নেব। সর্ষে পাতা এবং গোটা কালো সর্ষের খুব ভালোভাবে মিহি পেস্ট হয়ে গেলে সেটাকে একটা পাত্রে আমরা তুলে নেব। এবার আমরা এই সর্ষে পাতা এবং গোটা কালো সর্ষে বাটার মধ্যে দেবো অনেকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল, আর দেবো পরিমাণ মতো নুন। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করো এই রকম সর্ষে পাতা বাটা। সর্দি কাশি বা এরকম শীতকালের দিনে এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তোমরা কে কে আগে বাড়িতে এইভাবে সর্ষে পাতা বাটা বানিয়ে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যারা একবারও এখনও এই পদ্ধতিতে সর্ষে পাতা বাটা খেয়ে দেখোনি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে।